বাংলার প্রকৃতিতে আষাঢ়ের আগমনী সুর, মাথার উপরে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল, নদীর বুকে নীরবে ভাসছে কয়েকটি নৌকা, যেন তারা বর্ষার প্রথম জোয়ারের প্রতীক্ষায় দিন গুনছে। ওপাশে আবার আপন মনে খেলায় মত্ত পাতিহাঁসের ঝাঁক। প্রকৃতির এই মনোমুগ্ধকর আয়োজন যেন জানান দিচ্ছে খুব শীঘ্রই ঘটবে বর্ষার আগমন। বংশাই নদীর এই খেয়াঘাটের নৌকায় ভর করেই এক পার থেকে অন্য পাড়ে যাতায়াত করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ। এই বংশাই নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে শান্ত স্নিগ্ধ পরিবেশে ঘেরা একটি প্রত্যন্ত গ্রামীণ হাট, যে হাটের নাম কাকরাজান হাট। খাঁটি বাংলার আবহে গড়ে ওঠা এই হাট আজও বাঁচিয়ে রেখেছে মাটির মানুষের জীবনযাত্রার চিরচেনা রূপ। চলুন হারিয়ে যাই মাটির গন্ধে ভরা এই জনপদে। আমাদের আজকের গল্প এই হাট এবং মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর জীবন ও জীবিকা নিয়ে। দুপুরের শেষ আলোয় লাল মাটির পথ ধরে পোষা গরু সঙ্গে নিয়ে বাড়ি ফেরায় ব্যস্ত একজন মধ্যবয়সী মানুষ। ঠিক পাশেই কেটে নেওয়া ধান ক্ষেতের অল্প পানিতে জলকেলিতে ব্যস্ত কিছু ছোট ছোট পাতিহাঁস। ঠিক পাশের কাটা ধানের ক্ষেতে কাদা মাখা মাঠ জুড়ে ফুটবল নিয়ে মেতে উঠেছে গ্রামের দুরন্ত শিশুরা। চারপাশের সবকিছু ভুলে জয় পরাজয়ের হিসাব না কষে তারা আপন মনে উপভোগ করছে খেলার আনন্দ। আবার দুপুরের তপ্ত রোদকে সঙ্গী করে ঘুড়ি উড়াচ্ছে এক দুরন্ত শিশু। এই লাল মাটির পথ ধরেই সাইকেলে বাড়ি ফিরছে একজন স্কুল পড়ুয়া কিশোরী। অন্যদিকে সাপ্তাহিক এই হাটকে কেন্দ্র করে এই জনপদের সাধারণ মানুষ ব্যস্ত হয়ে উঠেছে হাটে যেতে। সেই একই পথে কেউ বা আবার বাজার নিয়ে বাড়ি ফিরছেন। এভাবেই লাল মাটির এই সরু রাস্তা সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয় সাপ্তাহিক এই হাটের দিনে। কাঁচা রাস্তা ধরে মেঘের ছায়ায় লাঠি ভর করে হাটের উদ্দেশ্যে হেঁটে চলেছেন আরো একজন বৃদ্ধ মানুষ। হাটুরেদের সঙ্গী হয়ে আমিও চললাম হাটের দিকে। অল্প সময়ে পৌঁছে গেলাম খেয়াঘাটের নৌকার কাছে। খেয়াঘাটের নৌকা ঘাটে ফিরল আর অপেক্ষারত হাটুরেদের অপেক্ষার প্রহর শেষ হলো। জীবন ও জীবিকার সন্ধানে কিংবা প্রয়োজনের তাগিদে এই নদীপথ হয়ে উঠেছে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের সাথী। আমিও সঙ্গী হলাম সেই স্মরণীয় যাত্রার। আমাদের নৌকাটি মাঝির দক্ষ হাতে বৈঠার ছন্দে ধীরে ধীরে এগিয়ে চলল নদীর স্বচ্ছ জলের উপর দিয়ে গন্তব্য সেই গ্রামীণ পরিবেশের হাটের দিকে। ছোট্ট যাত্রা শেষে খুব অল্প সময়ে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই হাটের ঘাটে। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমি মোহাম্মদ শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তুলে ধরি, সেই সাথে গ্রামীণ হাটবাজারে বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের কাকরাজান গ্রামে। এই অপরূপ সৌন্দর্যময় এই গ্রামটিতেই একেবারে গ্রামীণ পরিবেশের একটি হাট রয়েছে, যে হাটটির নাম হচ্ছে কাকরাজান হাট। আজকের ভিডিওতে আমি সেই কাকরাজান হাটের গ্রামীণ দৃশ্য এবং সেই সাথে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার দুপুর গড়াতেই কাঁচামাটির এই জনপদে জমে ওঠে একটি চিরচেনা গ্রামীণ হাট। আশপাশের গ্রামের মানুষেরা তাদের উৎপাদিত বিভিন্ন ফসল ও পণ্য বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে। অন্যদিকে এই জনপদের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন এই হাট থেকেই। এভাবেই এই হাট হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষের জীবন ও জীবিকার দৈনন্দিন চাহিদা পূরণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এই জনপদটি প্রত্যন্ত অঞ্চলের হওয়ায় সাধারণ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির এক নির্ভরযোগ্য জায়গা এই গ্রামীণ হাট। এই জনপদের সাধারণ মানুষের সকল প্রকার চাহিদার যুগান্তকারী মাধ্যম হিসাবে এই হাট অন্যতম ভূমিকা পালন করে আসছে যুগের পর যুগ। গ্রামীণ এই হাটে জনপদের সাধারণ মানুষের উৎপাদিত সকল প্রকারের ফসল ও বংশাই নদীর সন্নিকটে অবস্থান হওয়ায় এই নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির নানান ধরনের টাটকা মাছ এবং দেশীয়ভাবে বিদেশি প্রজাতির চাষের মাছ সহ নানান ধরনের মাছ পাওয়া যায় এই গ্রামীণ হাটে। অতি প্রাচীনতম পেশার নিদর্শন হিসাবে নরসুন্দরের কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হাটে আসা একজন বৃদ্ধ বয়সী নরসুন্দর। এখানেও দেখা মিলে মুখরোচক খাবারের বিভিন্ন রকমের দোকান, সেই সাথে মৌসুমী ফলের বিভিন্ন ধরনের যোগান থাকে প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা এই গ্রামীণ হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে আজকের ভিডিওর গল্পে এমন একটি গল্প তুলে ধরেছি যে গল্প আপনাকে নিয়ে যাবে ৮০ কিংবা ৯০-এর দশকের একটি গ্রামীণ জীবনে। চলুন কিছু সময়ের জন্য হারিয়ে যায় একটি অত্যন্ত গ্রামীণ পরিবেশের হাট, কাকরাজান হাটে। কাকা, কি মাছ এগুলা? চেলা মাছ? ও, এলে কি নদীর না অন্য কোনো জায়গা? কোন নদীর মাছ? বংশাই নদী। আচ্ছা, দেখি আর ভিতরে কি মাছ আছে দেখি। বাহ, এটা কি মাছ? ফলি মাছ। আচ্ছা, এখানে যে ভাগগুলা করছে এগুলো কত করে? 200 টাকা করে। 200 টাকা? দাম তো একটু বেশি হয়ে যায় মনে হয় কাকা। হ্যাঁ, আচ্ছা, মানে আর কিছু মাছ দিয়ে দিবেন এই আর কি। তারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন নদীর মাছ, সেই সাথে এই বাজারটিতে কিন্তু পুকুরের চাষের মাছও উঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তেলাপিয়া গুলো রয়েছে এগুলো কিন্তু পুকুরের চাষ করা মাছ। আর এই যে রয়েছে আমার ভাই শাকিল, ওদের পুকুরের মাছই হচ্ছে এগুলা। মূলত ওদের পুকুরে খুব বড় বড় মাছ হয়, দেখতে পাচ্ছেন আপনারা। সর্বোচ্চ দামে কম মাছ রয়েছে 160 টাকার মধ্যে 150 টাকা 150 টাকা 150 150 150 টাকা কেজি ধরে 150 কিলো ওই যে হইছে 150। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একদম তরতাজা মাছ, একদম তরতাজা, মাত্র 150 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই হাটটিতে। এই গ্রামগঞ্জের মানুষগুলো একদম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মাছগুলো খেতে খুব ভালোবাসে, সেই সাথে চাষের মাছও এই বাজারে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দোকানটিতে চলে এসেছি, এখানে কিন্তু বেশ চাষের মাছ রয়েছে। আসুন আমরা এক এক করে দাম জানি, কেমন দামে বিক্রি করে। এই পাবদা কত করে আজকে? 300। বা একদম দেখতে পাচ্ছেন টাটকা মাছ কিন্তু রয়েছে। আর এই পাশে কার্প মাছগুলো রয়েছে, একদম কালারফুল মাছ। এটা কত করে বিক্রি করতেছেন? 220 আচ্ছা, 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। আর এই যে এগুলা কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, এই যে এ পাশে দেখতে পাচ্ছি একদম বড় একটা মাছ, এটা কি মাছ মূলত? ঘাস কাপ। আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছেন? কতটুকু হবে ওজন? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 5 কেজি ওজন একটা মাছ। এটা মোটামুটি 350 টাকা কেজি চাচ্ছে, দরদাম করে হয়তো একটু কম বেশি করে বিক্রি করবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল, এমন কোনো জায়গা নেই যেখানে এই পাঙ্কাশের অস্তিত্ব নেই। পাঙ্কাশ সব জায়গায় রয়েছে বিদ্যমান, কারণ আমি মনে করি পাঙ্কাশ এমন একটি মাছ যে মাছ না থাকলে বাংলাদেশের মানুষের অন্যান্য মাছগুলো অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতো। এই হাটটিতে পাঙ্কাশ রয়েছে। ভাই, আজকে কত করে বিক্রি করতেছেন? এই বড় 180, আর ওই যে ছোট এটা 70। আচ্ছা, দামটা তুলনামূলক একটু কমই মনে হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ হবে, বা 2 কেজির মতো হতে পারে। আর এই পাশটাতে রয়েছে একটু ছোট ছোট, যেগুলো 170। ভাই, এটা কতটুকু ওজন হবে? 1.5 কেজি। 1.5 কেজি। কাকরাজানের এই ছোট্ট হাটটিতে কি নেই? দেখতে পাচ্ছেন মিষ্টি জাতীয় যে দোকানগুলো থাকে সেগুলো কিন্তু এখানে বিদ্যমান। এপাশে দেখতে পাচ্ছেন জিলাপি রয়েছে, আর ঠিক এই পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে গজা। চাচা, কোনটা কত করে বিক্রি করতেছেন? এটা 180 টাকা। মানে গজা 180 টাকা কেজি, আর জিলাপি চলে কেমন কাকা? মোটামুটি ভালোই চলে। ভালোই চলে না? আচ্ছা, তাতে যেরকম চলে আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাকরাজানের ছোট্ট হাটটিতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চাপড়ি থেকে শুরু করে
সিঙ্গারা এই দোকানেরই তৈরি করা সিঙ্গারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চাপড়ি, এপাশে সিঙ্গারা, আর খুব সুন্দর করে তেলে ভেজে প্রস্তুত করা হচ্ছে টাঙ্গাইলের জনপ্রিয় চাপড়ি। আসুন আমরা একটু কথা বলি দোকানদারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। দোকান চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন একদম এখানেই সবকিছু রেডি করে বানানো হয় এই ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চাপড়াটি, এবং সেই সাথে সিঙ্গারা বা আরো অন্যান্য কিছু। ভালো আছেন? এই তো রাখছি ভালো, তা হাটে কাজ হয় কেমন? মোটামুটি ভালোই হবে। কাকা আপনি কি কাজ করাবেন? কাজ করানোর জন্য অপেক্ষা করতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই রয়েছে যারা হচ্ছে এখানে কাজ করাবে। আসলে এখানে যে মানুষগুলো রয়েছে তারা প্রবীণ মানুষ, তাদেরকে আসলে সম্মান জানানোর মতো ভাষা আমার নাই, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আসুন একটু কথা বলা যাক। কাকা, এই যে এখন তো সব জায়গায় হচ্ছে যে সেলুন হয়ে গেছে, উন্নত সেলুন, এখন আর এরকম ভ্রাম্যমান সেলুন দেখা যায় না। তো এরকম সেলুনে আপনারা যে কাজ করেন, কাজ করলে আপনাদের কেমন লাগে? ভালো। এখানে ভালো লাগে না? একদম খোলা মাঠে বসে একদম ওপেনে আর কি কাজ করান। যাই হোক, তো কাকা আপনি তো ওই যে অনেক আগে থেকে কাজ করে আসছেন। 71-এর 20 বছর আগে থেকে কাজ করছি। আচ্ছা, 71-এর 20 বছর আগে। 20 বছর, দেড় স্বাধীন হইলো তার 20 বছর আগে থেকে কাজ করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো অনেক দিন আগে। অনেক দিন। আচ্ছা, আপনার জীবনে প্রথম কাজ করে কয় টাকা পাইছিলেন? ও হেরা বাদ দেন, 71-এর 20 বছর আগে কাকা হেসুম 1 টাকা করে 8 আনা করে খেলি শেপ। না সেটা বুঝতে পারছি, আপনি তখন কত পাইছিলেন আপনার মনে পড়ে কিনা? মনে পড়বে না, এই কাজ করেছে এরকম বড়। আচ্ছা, কত পাইছিলেন? এই 3 টাকা 3 টাকা সারাদিন। সারাদিনে 3 টাকা 3 কামাইছেন? টাকা। মানে তখন আনা ছিল, 1 আনা 2 আনা ছিল, তাই না? 3 টাকা সুপ্রিয় কামাই viewers, করছি, খুব ভালো হয়েছে। আমি এই মুহূর্তে আসলে মানে অবাকই হয়ে গেলাম যে উনি এত প্রবীণ একজন মানুষ, অনেক আগে থেকে কাজ করেন, যিনি হচ্ছে সারা দিনে কামাইতে হচ্ছে 3 টাকা। মানে তখন তো 1 আনা 2 আনা এরকম ছিল। আর এখন এই মুহূর্তে কিন্তু আমরা এই বিভিন্ন হাটে গিয়ে থাকি, এরকম ভ্রাম্যমান সেলুনেও এখন শেভ হয় মোটামুটি একটু বেশি টাকা দিয়ে। তো চাচা এখন কত করে নেন আপনি? এখন সে খালি পানি আর ক্রিম টিরিম কিছুই নাই, 20 টাকা 30 টাকা। এই আচ্ছা। খালি এই যে, আর কোনো ক্রিমও চাই না আমার কাছে, সাবানও চাই না। আচ্ছা। পানি ফোরাবো আনু দেবো কাকা, খালি পানি। আচ্ছা, মূল কথা হচ্ছে আসলে গ্রামগঞ্জের সহজ সরল মানুষের সহজ সরল চিন্তা ভাবনা, তারা এত কিছু বুঝেও না, তারা এত কিছুতে স্বাচ্ছন্দ্য বোধও করে না। যিনি হচ্ছে মূলত প্রত্যেক হাটেই এই লোহার তৈরি জিনিসপত্র বিক্রি করে। তো আপনাদের এই কাজ কি কামারের কাজ বলে? আচ্ছা, যাই হোক, তো আজকে হাটে নিয়ে আসছেন কি কি? দা নিয়ে আসছেন, কাঁচি নিয়ে আসছেন। তো এই ছোট হাটে এগুলা চলে কাকু? ছোট হাটে চলে এগুলা? কিছু কিছু চলে, ফরমাইশ পাওয়া যায়। ও, সবচেয়ে বড় কথা হচ্ছে হাটে যখন আপনি আসেন তখন যারা অর্ডার দিয়ে বানাইতে চায় তাদের অর্ডারটা আপনি এখান থেকে নেন। সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একসাথে এই কাকু 2 কাজ করে ফেলেন, হাটে এসে কিছু জিনিসপত্র বিক্রিও করেন, আবার অর্ডারও নিয়ে যায়। যারা ভোজন রসিক মানুষ রয়েছেন তাদের প্রিয় দোকান হচ্ছে এই পানের দোকান, আর যিনি বিক্রি করতেছেন ইনি হচ্ছে বন্ধু আমার পানের দোকানদার। কেমন আছেন? কি কি পান বিক্রি করেন, কোনটা কত? এটা হলো 20 টাকা, 40 টাকা, 70 টাকা। আচ্ছা, 20, 40, 70। সুপ্রিয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 টাকা বলতে কি 120 টাকা? না, শুধু 20 টাকা। শুধু 20 টাকায় কি বিক্রি করেন? পোয়া? পোয়া। আচ্ছা, 80 টাকা বিরা। মানে এক পোয়া তাহলে 20টা থাকে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রি হচ্ছে 20 টাকা পোয়া, আর এটা হচ্ছে 40 টাকা, এবং এটা হচ্ছে 70 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, এই কাকড়াজানের হাটটি যদিও একটু ছোট আকারে, কিন্তু এই হাটের যে পণ্যগুলো উঠেছে সেখানে কিন্তু কোনো রকমেই একটি বড় হাটের চাইতে কম নয়, কারণ এখানে কি নেই আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট হাটটিতে মৌসুমী যত প্রকারের ফল রয়েছে মোটামুটি সব রয়েছে। আমরা এই মুহূর্তে যে দোকানটিতে এসেছি সেখানে লিচু, আম, কাঁঠাল, আঙুর, কমলা, মালটা, আপেল, তরমুজ সব কিছু রয়েছে। আর নিয়ে আসছেন আমার এক কাকা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো এই হাটে কেমন চলে? আপনি দেখি সব নিয়ে আইছেন। মোটামুটি আর কি
সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হাটটি কিন্তু ছোট থাকলেও এখানে কিন্তু সবকিছু পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের মানুষগুলো তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি ফসল সবকিছু এই হাটে নিয়ে আসে এবং নিজেদের এলাকার মানুষই তা কিনে থাকে। এগুলা একটাতে কয়টা করে দিচ্ছেন? 50 পিস। কত করে বিক্রি করতেছেন? তাহলে তো দাম আছে ভালোই। হ্যাঁ, 2-3 টাকা করে পড়ে গেল তাহলে। আচ্ছা, 2 থেকে 2.5 টাকা মধ্যে বিক্রি হচ্ছে এই ফলগুলো। হাটটিতে কিন্তু দুধ বিক্রি হচ্ছে একদম অল্প পরিসরে পাওয়া যায়, কিন্তু যা পাওয়া যায় সেগুলো হচ্ছে এলাকার একদম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা যে গাভীগুলো রয়েছে সেগুলো। চাচা, দুধ কত করে আজকে? দুধ 90 টাকা বেচলাম। 90 টাকা। 105 মাপ না এটা? 105 মাপ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হাটটিতে কিন্তু নিয়ে আসছে পাট শাক, ডাটা শাক। আর আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার বিআই হয়। আসুন আর একটু ভালো করে পরিচয় করে দেই। আসসালামু আলাইকুম বিআই, কেমন আছেন? ভালো আছি। শাক নিয়েছেন হাটে? বাড়ি গেছে হাট একটু দূরেই না? একটু দূরে। তো এই কাকরাজান হাট জমছে কেমন? ভালো। ভালোই। আলু, কাঁচামরিচ, ঢেঁড়স রয়েছে, পটল সহ আরো অনেক কিছু। ভাই খাচ্ছে কি দেখি? সিঙ্গারা খাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ইদ্রিস ভাই? সিঙ্গারা দিল আমাকে, এই যে সিঙ্গারা আমিও খাচ্ছি। ভাই সিঙ্গারা দিয়েছে, আমিও খাচ্ছি। তো কি অবস্থা ভাই তাহলে? তো এই হাটটা কেমন চলতেছে বর্তমানে? ভালো চলতেছে। ভালো চলতেছে। আচ্ছা, জিনিসপত্রের দাম কেমন যায়? সব এলাকার দেশি সবজি। আচ্ছা, মানে এলাকার মানুষই নেয় এবং এলাকার উৎপাদিত যে ফসলগুলো আছে এইগুলাই বেশি চলে এই হাটে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন খুব বড় একটি মিষ্টি কুমড়া রয়েছে, নিয়ে আসছে চাচা। চাচা, মিষ্টি কুমড়া খেতে চাষ করছেন? আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? 150 টাকা। ও, চাচ্ছেন 150? দাম হয়েছে? কত কয়? 120 কয়। আচ্ছা, 150 টাকা করে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? বরাবরের মতো এই হাটটিতে বেশিরভাগ মানুষই হচ্ছে আমার পরিচিত, যেহেতু আমার এলাকায় এটা। তো এই পাশে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে সবজি, আমার খালু হয় উনি। খালু কেমন আছেন? কি কি নিয়েছেন একটু দেখান খালু। এই যে শিবা নিয়ে আসছে এবং ধুন্দুল নিয়ে আসছে। এগুলা হচ্ছে খালু নিজেই চাষ করে, চাষ করা যে সবজিগুলো রয়েছে সেগুলা। তা খালু, এবার কতটুকু জায়গার মধ্যে চাষ করছেন? 20-30 করছি এবার। 20-30 করছেন না? তো প্রতি বছরই তো আপনি ভালোই বিক্রি করেন। আল্লাহর রহমতে ভালো। এই হাটে নিয়মিত বিক্রি করেন না? হ্যাঁ। তো এই হাটে তো দেখতে পাইতেছি যে সবগুলো এলাকার মানুষই উৎপাদন করা যে সবজিগুলো আছে সেগুলাই নিয়ে আসছে। এই এলাকাতেই বেশি। আজকে দাম কেমন খালু? 60-70 টাকার মতো বেচতাছি, 60-70 কেজি বেচতাছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ খালু। এটা কি আপনার খেতে উৎপাদন করছেন? আচ্ছা, কেজি কত করে? 80 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে গ্রামের সহজ সরল সাধারণ মানুষরা। এই ছোট্ট কাকরাজান হাটটিতে কিন্তু প্রচুর পরিমাণে কলা উঠে থাকে। প্রত্যেক বৃহস্পতিবারে এখানে বড় হাট হয়, তাছাড়া রবিবারও একটি হাট হয়, সেটা খুবই ছোট পরিসরে। তো এই হাটটিতে কলা একজন কেনার আগে টেস্ট করে নিয়েছে। আসুন একটু তার সাথে কথা বলি। কেমন আছেন? এই যে আপনি যে কলা খাইলেন, কি অবস্থা? কলার মান কেমন? কলা ভালোই লাগে এটা। কলা ভালো আছে? তাহলে খাওয়া যায়? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ওনার এক কথা দিয়ে কিন্তু বুঝে গিয়েছি যে কলার মান খুবই ভালো। আসুন যিনি এই সুন্দর কলাগুলো নিয়ে আসছে একটু তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই, তো এই ছোট্ট হাটে অনেক কলা নিয়ে আসছেন, এত কলা বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবো না? আচ্ছা, কি কি কলা আছে আপনার দোকানে? সবজি কলা, সাগর কলা 80 টাকা দিলাম। কি ওই এক পানা? হ্যাঁ, দেখি না। ছোট ছোট কলা আনছি। তাই দুইটা দিলাম, ঠোঙা দেন। ওই না দিলো আগে কয়টা দিন কলা একটু 80 টাকা। কয়টা আলি? 25 টাকা কলা। 25 টাকা তো না ভাই, দিয়াম না।
সুপ্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু 80 টাকা কাস্টমার বলে ফেলেছে, কিন্তু দোকানদার দিতে যাচ্ছে না, হয়তো আর একটু বেশি রেটে বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে কাঁঠাল, এটা কিনে আসছে আপনি? আচ্ছা, এটা পাকা কাঁঠাল দেখতে পাচ্ছি। কাঁঠাল এটা কেমন রেটে বিক্রি হবো? 200-250 টাকা না? তাহলে তো কাঁঠালের অনেক দাম। এই কাকরাজানের ছোট্ট হাটের কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গেছে আজকের এই ভিডিওটি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।